এসএসসি ২০২৬ অর্থাৎ আমার নবম-দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, তোমরা যারা ২০২৬ সালের ২১শে এপ্রিল এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, রাইটিং পার্ট হচ্ছে ৪০ নাম্বার। এর মধ্যে একটা কিন্তু থাকে হচ্ছে কি যে ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল। আর এটার মধ্যে কিন্তু তোমাদের ১০ নাম্বার দেওয়া থাকে। তাহলে আজকে আমি তোমাদেরকে ১০ টা ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল দেখাই দেব। এই ১০ টা পড়লে তোমাদের ১০ নাম্বার কমন পড়বে ইনশাআল্লাহ। তোমাদের গাইডের মধ্যে কিন্তু ১ থেকে ১৫০ বা ২০০ বা ২৫০ এরকম ইনফরমাল লেটার, ইনফরমাল ইমেইল আছে। তো ওইগুলা পড়ার তো এখন এত সময় নেই। কারণ এখন তোমাদের হাতে সময় আছে ১ মাস। তাহলে আমি এখন ১০ টা বাছাই করেছি বিগত সালের বোর্ড প্রশ্নগুলো এনালাইসিস করে, বিশ্লেষণ করে তোমাদের ১০ টা ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল আমি বাছাই করেছি। এখানে অথবা এজন্য বলা হয় কারণ তোমাদের হয়তো ইনফরমাল ইমেইল আসতে পারে অথবা ইনফরমাল লেটার আসতে পারে। তো তোমার ওই গাইডের মধ্যে ১০০-১৫০ পড়ার দরকার নাই। এই ১০ টা দেখাই দিয়েছি, ১০ টা করে ফেলো। দেখো আমি লিখে রাখছি এটা কিন্তু শুধু রাজশাহী বোর্ড বা শুধু দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, ঢাকা বোর্ডের জন্য না, সকল বোর্ডের জন্য। দেখো আমি লিখে রেখেছি সকল বোর্ডের জন্য প্রযোজ্য টপ 10 ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল। আর তোমরা যদি এই ১০ টা পড়ো তো তোমরা লিখে রাখতে পারো যে ১০ এ ১০ নিশ্চিত। ১০ এ ১০, ১০ এ ১০ তোমাদের নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের ১০ এ ১০ নিশ্চিত হয়ে যাবে। এই ১০ টা যদি পড়ো। এখন আমাদের একটা কি একটা হচ্ছে, প্রথম হচ্ছে ইনটেন্ড টু ডু আফটার এসএসসি। মানে এসএসসি পরীক্ষার পর তুমি কি করবা? ২ নাম্বার হচ্ছে থ্যাংকিং ফর হসপিটালিটি, মানে আতিথেয়তার জন্য কি ধন্যবাদ। আর ৩ নাম্বার হচ্ছে কো-কারিকুলার এক্টিভিটিস, মানে স্কুলের সহ-শিক্ষার বিষয়ে। ৪ নাম্বার হচ্ছে রিডিং নিউজ পেপার, মানে সংবাদপত্র পড়ার বিষয়। ৫ নাম্বার হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, মানে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ৬ নাম্বার প্রিপারেশন ফর এসএসসি এক্সাম, মানে এসএসসি পরীক্ষার প্রস্তুতি যেটা তোমরা এখন নিতেছো এইটা। ৭ নাম্বার ফিজিক্যাল এক্সারসাইজ, মানে শারীরিক ব্যায়াম। ৮ নাম্বার হচ্ছে বার্থডে গিফট, মানে জন্মদিনের উপহার। তোমার জন্মদিন কেউ তোমাকে উপহার দিছে এইটা। ৯ নাম্বার সামার ভ্যাকেশন, মানে কি গ্রীষ্মের ছুটি। ১০ নাম্বার হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস, মানে অসাধারণ সাফল্য। মানে পরীক্ষার মধ্যে তুমি ভালো রেজাল্ট করছো, যেটা তুমি করবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে গাইডের মধ্যে যে ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩০০ আছে ইনফরমাল লেটার, ইমেইল, এত পড়ার দরকার নেই। আমি যে ১০ টা দেখাই দিচ্ছি এই ১০ টা এখন কি করবা? এই যে এখন মাত্র দেখছো, দেখে ভাইয়া দেখাই দিছে, কি করবা এখন? নোট করে ফেলো। একটা খাতার মধ্যে এই ১০ টা ইনফরমাল লেটার অথবা ইমেইল নোট করে ফেলো। নোট করে A to Z মুখস্থ করে ফেলো। তারপরে তুমি বোর্ড পরীক্ষা শুরু হোক, পরে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যাইবা। রাইটিং পার্টে তুমি দেখবা ইনফরমাল লেটার অথবা ইনফরমাল ইমেইল যদি আসে, তাহলে ১০ টা থেকে একটা কমন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবশেষে এটাই বলতে চাই, তোমরা কে কোন স্কুলে পড়ো তোমাদের নিজেদের স্কুলের নাম কমেন্ট বক্সে লিখে যাও।